5 জন ডিউটি করছে, তার মধ্যে 4 জন ছেলে 1 জন মেয়ে। সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না। সেটা তো সবসময়ই বলতো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর মতন ব্যবস্থা আর ওখানে নেই। না না না, সেটা আমরা বলতে পারবো না। ঠিক, আমরা এখনো পোস্টমর্টম রিপোর্টটা পুরোপুরি পড়িনি এখনো। আচ্ছা, আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল না, সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নিশ্চয়ই নিশ্চয়ই ওনার উপর আশ্বাসের ভরসা আমাদের আছে প্রথম থেকেই, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে, 100% আস্থা আছে সেটা নিয়ে। এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি। কিন্তু আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হচ্ছে, আরো আছে, এরাও সন্দেহ প্রকাশ করেছে। এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন, যারা তদন্ত করছেন তারা। সেটা বলতে পারবো না, আমরা কি করে জানবো? সিনিয়ররা একটু চাপে রাখতো ওকে, ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করছে। পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর তদন্তের স্বার্থে ওনারা কি বলেছেন সেটা আমরা এখন বলতে পারবো না। হ্যাঁ, অনেক কিছু জানতে চেয়েছেন, কিন্তু সেগুলো বলা যাবে না এখন। আমরা তো সবসময় সরকারের ওপর, পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি, সুতরাং পুলিশ কমিশনারদের ওপরও আস্থা রেখেছি। রিপোর্টে মানে নিম্নাঙ্গে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। 5 জন ডিউটি করছে, তার মধ্যে 4 জন ছেলে 1 জন মেয়ে। সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না। সেটা তো সবসময়ই বলতো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর মতন ব্যবস্থা আর ওখানে নেই। না না না, সেটা আমরা বলতে পারবো না। আমরা পুরো চেস্ট ডিপার্টমেন্টের তদন্ত যাবি, পুরো চেস্ট ডিপার্টমেন্টের উপরে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আরো নিশ্চয়ই আমার মনে হচ্ছে ওর উপর একটু প্রেশার ছিল, কাজ বেশি, নাইটে ডিউটি থাকতো, তার স্লিপ রুম ছিল না, এসব চাপ ছিল তার। 5 জন সঠিক তদন্ত চাই আর দোষীর শাস্তি চাই। আমরা তদন্ত চাইছি, তদন্তটা যাতে ঠিকঠাক হয়। 5 জন ডিউটি করছে, তার মধ্যে 4 জন ছেলে 1 জন মেয়ে। সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না। সেটা তো সবসময়ই বলতো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর মতন ব্যবস্থা আর ওখানে নেই। না না না, সেটা আমরা বলতে পারবো না। ঠিক, আমরা এখনো পোস্টমর্টম রিপোর্টটা পুরোপুরি পড়িনি এখনো। আচ্ছা, আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল না, সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নিশ্চয়ই নিশ্চয়ই ওনার উপর আশ্বাসের ভরসা আমাদের আছে প্রথম থেকেই, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে, 100% আস্থা আছে সেটা নিয়ে। এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি। কিন্তু আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হচ্ছে, আরো আছে, এরাও সন্দেহ প্রকাশ করেছে। এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন, যারা তদন্ত করছেন তারা। সেটা বলতে পারবো না, আমরা কি করে জানবো? সিনিয়ররা একটু চাপে রাখতো ওকে, ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করছে। পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর তদন্তের স্বার্থে ওনারা কি বলেছেন সেটা আমরা এখন বলতে পারবো না। হ্যাঁ, অনেক কিছু জানতে চেয়েছেন, কিন্তু সেগুলো বলা যাবে না এখন। আমরা তো সবসময় সরকারের ওপর, পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি, সুতরাং পুলিশ কমিশনারদের উপরও আস্থা রেখেছি। রিপোর্টে মানে নিম্নাঙ্গে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। আমরা পুরো চেস্ট ডিপার্টমেন্টের তদন্ত যাবি, পুরো চেস্ট ডিপার্টমেন্টের উপরে আমরা সন্দেহের মধ্যে রেখেছি। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আরো নিশ্চয়ই আমার মনে হচ্ছে ওর উপর একটু প্রেশার ছিল, কাজ বেশি, নাইটে ডিউটি থাকতো, তার স্লিপ রুম ছিল না, এসব চাপ ছিল তার। 5 জন সঠিক তদন্ত চাই আর দোষীর শাস্তি চাই। আমরা তদন্ত চাইছি, তদন্তটা যাতে ঠিকঠাক হয়। 5 জন ডিউটি করছে, তার মধ্যে 4 জন ছেলে 1 জন মেয়ে।
সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না। সেটা তো সবসময় বলতো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর মতন ব্যাপার ব্যবস্থা আর ওখানে নেই। হ্যাঁ, জানি না, Created বলতে? আমরা জানি না। মানে তৈরি করা ছিল। না না না, সেটা আমরা বলতে পারবো না ঠিক। আমরা এখনো পোস্টমর্টম রিপোর্টটা পুরোপুরি পড়িনি এখনো। আচ্ছা, আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল না, সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সিপি যে আশ্বাস দিয়ে গেলেন, নিশ্চয়ই নিশ্চয়ই ওনার উপর আস্থার ভরসা আমাদের আছে প্রথম থেকেই, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে, 100% আস্থা আছে সেটা দিয়ে। এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি। কিন্তু আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হচ্ছে, আরো হ্যাঁ, পেছনে মাথায় আছে। আরো আছে, এরাও সন্দেহ প্রকাশ করেছে। এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন, যারা তদন্ত করছেন তারা সেটা বলতে পারবো না, আমরা কি করে জানবো? সিনিয়ররা একটু চাপে রাখতো, ওকে বেশি করে কাজ করানোর চেষ্টা করছে। পুলিশ কমিশনার বললেন তদন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আর তদন্তের স্বার্থে ওনারা কি বলেছেন সেটা আমরা এখন বলতে পারবো না। হ্যাঁ, অনেক কিছু জানতে চেয়েছেন, কিন্তু সেগুলো বলা যাবে না এখন। আপনারা আশ্বস্ত, আপনারা সন্তুষ্ট? আমরা তো সবসময় সরকারের ওপর, পশ্চিমবঙ্গ সরকারের ওপর আস্থা রেখেছি, সুতরাং পুলিশ কমিশনারদের ওপরও আস্থা রেখেছি। ফরেস্ট রিপোর্টে মানে নিম্নাঙ্গে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। 5 জন ডিউটি করছে, তার মধ্যে 4 জন ছেলে 1 জন মেয়ে। সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না। সেটা তো সবসময় বলতো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর মতন ব্যাপার ব্যবস্থা আর ওখানে নেই। হ্যাঁ, জানি না, Created বলতে? আমরা জানি না। মানে তৈরি করা ছিল। না না না, সেটা আমরা বলতে পারবো না ঠিক। আমরা পুরো চেস্ট ডিপার্টমেন্টের তদন্ত জানি, পুরো চেস্ট ডিপার্টমেন্টের উপরেই আমরা সন্দেহের সন্দেহের মধ্যে মধ্যে রেখেছি। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আরো আরো আছে। নিশ্চয়ই আমার মনে হচ্ছে ওর উপর একটু প্রেশার ছিল, হ্যাঁ, কাজ বেশি, নাইটে ডিউটি থাকতো, তার স্লিপ রুম ছিল না, এসব চাপ ছিল তার উপর। 5 জন আমরা সঠিক তদন্ত চাই আর দোষীর শাস্তি চাই। আমরা হ্যাঁ, তদন্ত অবশ্যই যাবো। চাইছি, তদন্তটা যাতে ঠিকঠাক হয়। 5 জন ডিউটি করছে, তার মধ্যে 4 জন ছেলে 1 জন মেয়ে। সেটা একটু অসুবিধা হয়, রাত্রিবেলা থাকতে গেলে অসুবিধা হয় না। সেটা তো সবসময় বলতো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানোর মতন ব্যাপার ব্যবস্থা আর ওখানে নেই। হ্যাঁ, জানি না, Created বলতে? আমরা জানি না। মানে তৈরি করা ছিল। না না না, সেটা আমরা বলতে পারবো না ঠিক। আমরা এখনো পোস্টমর্টম রিপোর্টটা পুরোপুরি পড়িনি এখনো। আচ্ছা, আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল না, সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সিপি যে আশ্বাস দিয়ে গেলেন, নিশ্চয়ই নিশ্চয়ই ওনার উপর আস্থার ভরসা আমাদের আছে প্রথম থেকেই, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মমতা ব্যানার্জির উপরেও আমাদের আস্থা আছে, 100% আস্থা আছে সেটা দিয়ে। এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি। কিন্তু আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হচ্ছে, আরো হ্যাঁ, পেছনে মাথায় আছে। আরো আছে, এরাও সন্দেহ প্রকাশ করেছে।